হ্যালো, আরে মারু ভাইজান, মিস্টেক ম্যানের ভিডিও শুরু হতে যাচ্ছে। কি? কোথায়? আবার কোথায়? মিস্টেক ম্যান ইউটিউব চ্যানেলে। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। সো আমাকে যদি কেউ প্রশ্ন করে বাংলাদেশের কোন সিনেমাতে সবচেয়ে ভালোভাবে বিজিএম এর ব্যবহার করা হয়েছে, তাহলে আমার উত্তর হবে কাজী হায়াত পরিচালিত মারুফ ভাইয়ের সিনেমা ইতিহাস। সিনেমাতে মারুফ ভাইজান একজন ভদ্র ছেলে থেকে গুন্ডাতে পরিণত হয় এবং সে যখনই গুন্ডা হয়ে স্ক্রিনে এসেছে তখন তার পিছনে এই বিজিএমটা বেজেছে। তো এই সিনেমার বিজিএম নিয়ে আজকে কথা হবে না, কথা হবে এই সিনেমায় মারুফ ভাইজানের এই ঐতিহাসিক ডায়লগ। সো এই ডায়লগটা কোন সিনেমা থেকে এসেছে এবং এই ডায়লগের পিছনে রহস্য কি, কাহিনী কি, সেটাই জানবো আজকের ভিডিওতে। ঠিক আছে ঠিক আছে। মারুফ ভাইজানের এই ঐতিহাসিক ডায়লগটা সে কাজী হায়াত পরিচালিত ইতিহাস সিনেমাতে দিয়েছিল, যে সিনেমাটা ছিল বাংলাদেশের একটি ইউনিক কনসেপ্টের সিনেমা। কেন? কারণ এটাই প্রথম সিনেমা ছিল যে সিনেমাতে ডিপজল ভাইজান ক্যামিও চরিত্রে অভিনয় করে। অন্যান্য বাংলা সিনেমা যদি 2.5 ঘন্টার হয় তাহলে তার মাঝে হিরোর স্ক্রিন টাইম হয় আধা ঘন্টা এবং ভিলেনের স্ক্রিন টাইম হয় আধা ঘন্টা এবং তাদের দুইজনের ফাইট চলে আধা ঘন্টা এবং হিরো ভিলেনের ব্যাক স্টোরি চলে আধা ঘন্টা আর আধা ঘন্টা চলে গান। সো বলতে গেলে বাংলা সিনেমায় সমস্ত বিষয়ের উপরে ফোকাস রাখা হয় কিন্তু কাহিনীর উপর ফোকাস রাখা হয় না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তবে এই ইতিহাস সিনেমাটি সম্পূর্ণই ভিন্ন, কারণ এই সিনেমাতে ডিপজল ভাইজানের খুব বেশি হলে 8 থেকে 9 মিনিটের সিন রয়েছে। আরে ভাই গালি দিবেন না, ঠিকই তো বলছি। সো চলো 1997 সাল থেকে শুরু করে 2000 সালের মধ্যবর্তী সময়ে তৈরি ইতিহাস সিনেমাটি স্টোরি দেখে আসি। তবে হ্যাঁ, আরেকটা কথা, আগে ইন্ট্রো। সো এই সিনেমা যখন শুরু হয় তখন আমরা মারুফ ভাইজানকে দেখতে পাই, যে আবার অনেক বড় মাপের গুন্ডা ছিল। তাকে একজন দালাল একজন লোককে মারা সুপারি দেয় 5 কোটি টাকার। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ আসলে একটু বেশি হয়ে গেল, 5 কোটি টাকা না, ধরো 5 লাখ টাকার সুপারি দেয়। তো মারুফ ভাইজান সুপারি কমপ্লিট করে এবং তাকে মেরে ফেলে। দালাল তাকে টাকা দিতে যায়, তবে সে বলে টাকা তোমার কাছেই রাখো, পরে নিব। দালাল বলে আহারে তুই তো দেখি বিরাট বড় রংবাজ রে, তোর বাবা মা বাইসে আছে, নাম কি তাগো? সো মারুফ ভাইজান দালালকে বলে তুমি চুপ থাকো, আমি বলি তুমি শুনো। সো মারুফ ভাইজান আবার একটা স্কুলের সামনে বসেছিল। দালালকে বলে ওই যে সামনে স্কুলটা দেখছো, ওই স্কুলে আমি পড়াশোনা করতাম। দালাল বলে ওইটা তো অনেক বড় মাপের স্কুল রে, ইংলিশ মিডিয়াম স্কুল, ওইখানে যদি তুই পড়াশোনা করে থাকস তাহলে তো তুই অনেক বড় ঘরের ছেলে দে, তোর বাবার নাম কি একটু বলবি? মারুফ ভাইজান বলে আমার বাবার নাম কুদ্দুস খান। দালাল বলে হ্যাঁ কুদ্দুস খানের নাম শুনছি, সে তো অনেক বড় রিপোর্টার, তার ছেলে হয়ে তুই গুন্ডাগিরি করিস কিভাবে? মারুফ ভাইজান তার জীবনের কাহিনী বলা শুরু করে এবং কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। মারুফ ভাইজানের মা ছিল না, তার বাবা ছিল অনেক বড় রিপোর্টার, সারা রাত সে লেখালেখি করতো। মারুফ ভাইজানের মা মারা গিয়েছিল, তাই তার বোন তাকে অনেক ভালোবাসতো। তো একদিন মারুফ ভাইজানের বোন মারুফ ভাইজানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিচ্ছিল। স্কুলে যাওয়ার পথে কিছু পুলিশ আসে এবং মারুফ ভাইজান এবং মারুফ ভাইজানের আশেপাশে থাকা কিছু লোকজনদের তুলে নিয়ে যায় পুলিশ স্টেশনে। আর এর কারণ হিসেবে আমাদের বলা হয় একজন বড় মাপের ব্যবসায়ী খুন হয়েছে আর তার খুনিকে ধরতেই এই অবস্থা। পুলিশরা যাকে পাচ্ছে তাকেই তুলে নিয়ে আসছে। সো পুলিশ যখন মারুফ ভাইজানকে জিজ্ঞাসা করে এই তুই ডাল খাস নাকি, মারুফ ভাইজান বলে হ্যাঁ ডাল তো খাই, বাসায় ডাল খাই। সো পুলিশ ভাবে মারুফ ভাইজান তাদের সাথে বেয়াদবি করছে এবং মারুফ ভাইজানকে বলে তোর বাবার নাম কি বল। মারুফ ভাইজান বলে আমার বাবার নাম কুদ্দুস খান। নামটা শুনে পুলিশের অবস্থা কাহিল হয়ে যায় এবং দৌড়ে গিয়ে বড় অফিসারকে বলে আমরা যাদেরকে তুলে এনেছিলাম
দেখলাম তাদের মাঝে কুদ্দুস খানের ছেলেও রয়েছে, যে স্কুলে যাচ্ছিল এবং আমরা কোনো কিছু না বুঝে তাকে তুলে এনেছি। এটা শুনে বড় অফিসারের তো অবস্থা কাহিল। কুদ্দুস খান যদি একবার জানতে পারে যে কোনো কারণ ছাড়াই তার ছেলেকে তুলে আনা হয়েছে, তাহলে তো সে পুরো খবরের পেপারে একটাই নিউজ লিখবে, সেটা হলো পুলিশরাই দেশের সবচেয়ে বড় শত্রু। সব বড় অফিসারের মাথায় একটা বুদ্ধি আসে এবং সে বলে, যাও কুদ্দুস খানের ছেলেকে আচাসে ধোও এবং ধোয়ার পরে ওকে বলো, তুই যদি তোর বাবার সামনে এটা না বলিস যে তুই ফেন্সিডিল খাস, তাহলে তোকে আমরা আবার ধোবো এইভাবে। তো কুদ্দুস খান যখন পুলিশ স্টেশনে আসে এবং ইন্সপেক্টরকে বলে কি জন্য আমার ছেলেকে ধরে আনা হয়েছে, ইন্সপেক্টর তখন স্কুল ব্যাগের মধ্যে থেকে ফেন্সিডিলের বোতল বের করে এবং মারুফ ভাইজানকে প্রশ্ন করে, এই বোতলগুলো কি তোমার? মারুফ ভাইজান বলে হ্যাঁ। তো এটা শুনে কুদ্দুস খান আর তার ছেলের জামিন করায় না এবং বাসায় চলে যায়। কিন্তু মারুফ ভাইজানের বোন থেমে থাকে না, সে এসে পুলিশকে ঘুষ দিয়ে মারুফ ভাইজানকে সারিয়ে নিয়ে যায়। তো মারুফ ভাইজানের বাবা এবং মারুফ ভাইজানের বোন অনেক চিন্তা ভাবনা করার পর মারুফ ভাইজানকে আমেরিকা পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিতে চায় এবং গাড়িতে যখন উড়ছিল তখনই ঘটে একটা ভেরি ভেরি ডেঞ্জার ঘটনা। আর সেই ঘটনাটা ছিল বড় পুলিশ ইন্সপেক্টরের বোনের গলার হাড় ছিনতাই হয় এবং পুলিশ অফিসার করে কি সেই এলাকার সমস্ত ক্রিমিনালদের গ্রেফতার করে। আর এই সমস্ত ক্রিমিনালদের মাঝে মারুফ ভাইজানও ছিল। তো মারুফ ভাইজান যখন আমেরিকা যাওয়ার জন্য গাড়িতে বসবে এমন সময় পুলিশ আসে এবং মারুফ ভাইজানের পরিবারের সামনে মারুফ ভাইজানকে আচাসে ধোয় এবং তুলে নিয়ে যায়। আর এই সমস্ত সিন দেখে মারুফ ভাইজানের বাবা হার্ট অ্যাটাক করে। তো জেলের মাঝে মারুফ ভাইজানকে কেউ আর দেখতে আসে না, কারণ সবাই মারুফ ভাইজানের বাবাকে বাঁচানোর জন্য ব্যস্ত। তো মারুফ ভাইজান এই সমস্ত কথা ভেবে নিজেকে দোষী মনে করে এবং ভাবে আমি নিজেই খুনি এবং ইংরেজিতে গালাগালি করে এবং একজন গুন্ডাকে মারে। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দেবো। সেই জেলে আবার কাবিলা ভাইজান ছিল। কাবিলা ভাইজান সেখানে আসে এবং মারুফ ভাইজানকে ঠেকায়। মারুফ ভাইজান কাবিলা ভাইজানকে গালি দেয় ইংরেজিতে, আর কাবিলা ভাইজান তখন বলে, ইংরেজি মারাবে একটা সোবার মারিয়ে 32টা দাঁত হাতে মধ্যে ধরে দেবো। তো মারুফ ভাইজান কাবিলা ভাইজানের সাহায্যে জেল থেকে বাইরে বের হয়। জেল থেকে বের হয়ে চলে যায় তার মালের বাসায়, কিন্তু মালের মা তাদেরকে একসাথে দেখে মন খারাপ করে এবং বলে, কি করছো এখানে? তবে মারুফ ভাইজানের উত্তরের জন্য প্রস্তুত ছিলাম না। আপনার মেয়ের সাথে প্রেম করতে তো সিন চলে আসে বাস্তব সময়ে এবং দালাল মারুফ ভাইজানকে বলে, সমস্ত গুন্ডারি একজন ডন রয়েছে যাকে বলা হয় গডফাদার। তোমার কিন্তু এটা নেই, তোমার এটা বানাতে হবে। চলো আমি একজনকে চিনি, তাকে 1 লাখ টাকা দিলে তোমাকে তার দলে নিয়ে নিবে। তো মারুফ ভাইজান বলে, হ্যাঁ আমারও একজন গডফাদারের প্রয়োজন, চলো কোনো গডফাদারকে ধরি এবং তার দলে চলে যায়। তো দালাল তাকে উইস্কি পীরের কাছে নিয়ে আসে। এই মালের নাম উইস্কি পীর, কারণ সে তাবারক দেয় উইস্কি। অনেকদিন কেটে যায়। একদিন মারুফ ভাইজানের বোন উইস্কি পীরের দরবারে আসে দোয়া করার জন্য। উইস্কি পীরের দরবারে এসে দেখে মারুফ ভাইজান ড্যান্স করছে। ইটা নাহি রে মাটি নাহি রে ভাঙনে ভাঙা গেছে সো মারুফ ভাইজানের ড্যান্স করা শেষ হলে মারুফ ভাইজান তার বোনের সাথে দেখা করে। আর তার বোন এখানে এসেছিল দোয়া করতে না, এই ভণ্ডপীরের মুখ উন্মোচন করার জন্য। কারণ এতদিনে মারুফ ভাইজানের বাবাও মারা গেছে, আর মারুফ ভাইজানের বাবা মারা যাওয়ার পর মারুফ ভাইজানের বাবার চাকরিটা মারুফ ভাইজানের বোনের মিলে যায়। সো মারুফ ভাইজানের বোন এখন রিপোর্টার। সো মারুফ ভাইজান তার বোনকে সমস্ত খারাপ কাজের তথ্য দিয়ে দেয়, আর মারুফ ভাইজানের বোন এই সমস্ত তথ্যগুলো খবরের পেপারে ছাপে। উইস্কি পীর খবরটা পড়ার পর মারুফ ভাইজানকে ডাকে এবং বলে, আমি আর কি বলবো, তোমরাই দেখে নাও এই সমস্ত সিন। একটা মহিলা রিপোর্টার নিউজ করেছে, তারপর মেরে ফেলবে। আপনি জানেন মেয়েটিকে? শুনেছি একটা সাংবাদিকের মেয়ে। ও আমার বোন, মেরে ফেলবে। কি বললি? এটা কি ধরনের পাগলামি? সো মারুফ ভাইজানের এই ডায়লগের রহস্য তো উন্মোচন হলো, এখন কি হবে সেটা দেখার বিষয়। তো মারুফ ভাইজান করে কি, মারামারি করে এবং প্রায় সবাইকেই মেরে ফেলে। কিন্তু উইস্কি পীর সেখান থেকে পালিয়ে যায় এবং উইস্কি পীর চলে যায় তার এক বন্ধুর কাছে। আর তার বন্ধুটা ছিল কে জানো? তো
উইস্কি পীর এবং ডিপজল ভাইজান মিলে মারুফ ভাইজানের বোনকে কিডন্যাপ করে এবং রেপ করার চেষ্টা করে। তবে মারুফ ভাইজানের কাছে আগেই ফোন চলে আসে এবং মারুফ ভাইজান সেই জায়গায় পৌঁছে যায় এবং তার বোনকে বাঁচিয়ে নেয়। এবং বাংলা সিনেমার লাস্টে যা হয়, পুলিশ আসে এবং সিনেমাটা এখানেই সমাপ্ত হয়ে যায়। खत्म।